আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক ও শ্রোতা, যে যেখান থেকে আমাদের আজকের এই অনুষ্ঠানটি দেখছেন ও শুনছেন, অনুষ্ঠানের শুরুতে আমি মোহাম্মদ রিদওয়ানুল ইসলাম যশোরী আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আলোচনার শুরুতেই আমি আপনাদেরকে ছোট্ট একটি ভিডিও ক্লিপের মধ্যে গাজওয়াতুল হিন্দের আল্লাহ প্রদত্ত আমির ইমাম মাহমুদ হাবিবুল্লাহর বাড়িতে এসেছিলাম। তা আপনাদেরকে দেখাচ্ছি। উনি জন্ম হয়েছে রাজশাহী বিভাগের নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার পাকা ইউনিয়ন। আমি এখন আছি পাকা ইউনিয়নে, নাটোরে। তো আপনারা জানেন নাটোর শব্দটা হচ্ছে সংস্কৃত ভাষা, এটার অর্থই হচ্ছে দুর্গম। আপনারা দেখেন নাটোর জায়গাটা কীরকম দুর্গম, একেবারে সরু রাস্তা, প্রচুর আম গাছ, আর হলো সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে প্রচুর খেজুরের গাছ রয়েছে আশপাশ দিয়ে, প্রচুর খেজুরের গাছ যেটি আপনারা দেখতে পাচ্ছেন। একেবারে সরু রাস্তা, এই আঁকাবাঁকা রাস্তা দিয়ে ওই যে আপনারা সামনে যেই এটা দেখছেন ওই দিক দিয়ে হচ্ছে ইমাম মাহমুদ হাবিবুল্লাহর বাড়ি। তা আমি এসেছি সরেজমিনে, অনেকের সাথে কথা বলেছি এবং স্বচক্ষে আপনারাও দেখে নেন যে পাকা ইউনিয়ন এবং বিশেষ করে দুর্গম অঞ্চল, এখনও পর্যন্ত যে দুর্গম, আর আজ থেকে 1400 বছর পূর্বে যে কীরকম দুর্গম ছিল। তা এই যে দেখতেছেন সরু রাস্তা, এই রাস্তা দিয়েই ইমাম মাহমুদ হাবিবুল্লাহর বাড়ির দিকে চলে গেছে। আমি সকালে ওনার বাসাতেই ছিলাম, ফজরের সলাত পরে আশপাশটা একটু ঘোরার জন্য এসেছি। তো দেখেন চারপাশের বাড়ি ঘর কোথাও নাই বললেই চলে, একেবারে সরু রাস্তা, মেটু পথ ধরে বিভিন্ন রাস্তা দিয়ে আপনারা এখানে আসতে পারেন। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যারা ইমাম মাহমুদ হাবিবুল্লাহর বাসাতে আসতে চাচ্ছেন, আপনারা প্রথমে বনপাড়া এসে নেমে বনপাড়া থেকে দয়ারামপুর আসতে পারেন। দয়ারামপুর থেকে মালঞ্চি বাজার আসবেন। মালঞ্চি বাজারে আপনার অটো রিক্সা পাওয়া যায় অথবা ভ্যান পাওয়া যায়। ভ্যান যুগে উত্তর গাঁওপাড়া ইমাম মাহমুদের বাড়ি, একেবারে মসজিদ সংলগ্ন বাড়ি, মসজিদের পাশেই হচ্ছে ইমাম মাহমুদ হাবিবুল্লাহর বাড়ি। আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি আসতে চান, রাজশাহী গামী গাড়িতে উঠে বনপাড়া নামবেন অথবা নাটোর নামতে পারেন। তবে বনপাড়া নেমে প্রথমে বনপাড়া নামবেন, তারপরে সিএনজি যুগে দয়ারামপুর আসবেন। দয়ারামপুরের থেকে ভ্যান যুগে মালঞ্চি বাজার আসবেন। মালঞ্চি বাজার থেকে উত্তর গাঁওপাড়া মসজিদের সাথেই ইমাম মাহমুদ হাবিবুল্লাহর বাড়ি। আপনারা যে কেউ আসতে পারেন, সরজমিনে দেখতে পারেন। ইমাম মাহমুদ হাবিবুল্লাহ গাজওয়াতুল হিন্দের জন্য কাজ করছেন, মানুষকে দাওয়াত দিচ্ছেন। আমার বেশ কয়েকটা ভিডিওর মধ্যে আগামী যে কয়েকটা ভিডিও আমরা করব, প্রত্যেকটা ভিডিওতেই এই শর্ট ভিডিওটি আমরা ক্লিপটি দিয়ে দিব। যারা আসতে চান ওনারা আসতে পারেন। আর যদি কেউ ইমাম মাহমুদের সাথে এসে বায়াত নিতে চান, সবচেয়ে ভালো হয় আমার সাথে যোগাযোগ করে, আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তারপরে যদি আসেন তাহলে সবচেয়ে সহজ হয়। কারণ উনি বাসাতে প্রায় সময় থাকতে পারে না, সফরের মধ্যেই বেশি থাকা লাগে। আপনারা জানেন বিশ্ব পরিস্থিতি খারাপ, বর্তমানে বাংলাদেশের পরিস্থিতিও খারাপ। ভারতীয় উপমহাদেশ সহ সারা পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বেজে উঠতেছে, গাজওয়াতুল হিন্দের যুদ্ধের দামামা বেজে উঠতেছে। এমত অবস্থায় যারা দিন কায়েমের জন্য ইমাম মাহমুদ হাবিবুল্লাহর সাথে ঐক্যবদ্ধ হয়ে দিন কায়েম করতে চান, আপনারা যারা বায়াত নিতে চান, ইচ্ছে করলে আগে আমার সাথে কথা বলতে পারেন। আমার সাথে দেখা করে ইমাম মাহমুদের সাথে আয়সা দেখা করলে সবচেয়ে বেটার হয়। তো কখন কোথায় তিনি থাকেন, অনেক সময় উনি বাসায় নাও থাকতে পারেন, এই জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এবং এটা আমার পার্সোনাল নাম্বার। মোবাইলে ফোন না দিয়ে চেষ্টা করবেন আপনারা হোয়াটসঅ্যাপে ফোন দেওয়ার জন্য। আর ফোন না দিয়ে আপনারা মেসেজে, আপনারা যারা দেখা করতে চান মেসেজ দিলে সবচেয়ে বেটার হয় আমার জন্য। কারণ বাংলাদেশ সহ দেশে বিদেশে বিভিন্ন জায়গা থেকে আমার কাছে অসংখ্য ফোন আসে, যার কারণে সবার ফোন রিসিভ করতে একটু সময় হয়তো লাগতে পারে। তো মেসেজ দিলে আমি প্রত্যেকটা মেসেজেরই রিপ্লাই দিই, উত্তর দিই। তো আপনারা মেসেজ দিয়ে রাখাটাই সবচেয়ে বেটার। বাটন ফোনে কল না দিয়ে হোয়াটসঅ্যাপে আপনারা ফোন দিবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম।
ইমাম মাহমুদ হাবিবুল্লাহর কাছে। যারাই বায়াত নিতে চান আপনারা আসতে পারেন। পরিস্থিতি খুবই খারাপ, এখনই আমাদের ঐক্যবদ্ধ হওয়ার কথা, এখনও ঐক্যবদ্ধ হওয়ার দরকার। আরেকটা কথা বলি, পাশেই রেল স্টেশন, রেল চলাফেরা করে। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আপনারা রেলেও আসতে পারেন অথবা বাসেও আসতে পারেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আপনারা যারা ইমাম মাহমুদ হাবিবুল্লাহর বাড়িতে রেল যুগে আসতে চান, আপনারা রাজশাহীগামী ট্রেনে উঠে আব্দুলপুর রেল স্টেশনে নামবেন। এই যে রেলে আসার যোগাযোগও খুব সহজ। আমরা এখন আছি রেল স্টেশনে। তো আব্দুলপুরে রেল স্টেশনে নেমে লুকমানপুর বাজার হয়ে উত্তর গাউপাড়া ইমাম মাহমুদ ওরফে জুয়েল মাহমুদের বাড়িতে আসবেন। সরাসরি ভ্যান পাওয়া যায়, সরাসরি উত্তর গাউপাড়া মসজিদের সাথেই ইমাম মাহমুদ ওরফে জুয়েল মাহমুদের বাড়ি। যারা বিভ্রান্ত করতে চায় জাতিকে, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে ভোটার আইডি কার্ডে ভুলে জুয়েল আলী লেখা হয়েছে, কিন্তু জন্ম নিবন্ধন কার্ডে ওনার নাম জুয়েল মাহমুদ। মাহমুদ ওনার মা এবং বাবা কর্তৃক দেওয়া নাম, জুয়েল ওনার বড় ভাই কর্তৃক দেওয়া নাম। ওনার বড় ভাইয়ের নাম হচ্ছে মাসউদ। মাসুদের সাথে মিল রেখে নাম রাখা হয়েছে মাহমুদ, আর হাদিস অনুযায়ী হচ্ছে ওনার নাম মাহমুদ। তা আমি আপনাদের স্ক্রিনে ইমাম মাহমুদ যে কারিয়ানা প্রশিক্ষণ নিয়েছেন 2016 সালে, সেখানেও তিনার নাম জুয়েল মাহমুদ লেখা আছে। বেলায়েত প্রাপ্ত উনি 17 সালে। বেলায়েতের আগেই যে উনি নাম ছিল জুয়েল মাহমুদ। এবং স্ক্রিনে পাশাপাশি আমি জন্ম নিবন্ধনের কপিটাও দিয়ে দিলাম স্ক্রিন করে, আপনারা দেখে নেন, যেখানেও রয়েছে ওনার নাম জুয়েল মাহমুদ। যমুনা টেলিভিশনের ইনভেস্টিগেশন কাফেলা বিভ্রান্তিতে তৎকালীন স্বৈরশাসক নাটক সাজিয়েছিল, অসংখ্য ভুল তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করতে চেয়েছিল। তো সত্যকে কখনোই ঢাকা যায় না, সত্য আপন গতিতেই প্রকাশ হবে। দিন যত যাচ্ছে ততই ইমাম মাহমুদ যে সত্য সেটি প্রকাশ হচ্ছে এবং প্রকাশ হবে। সুতরাং আপনারা যারা ইমাম মাহমুদের কাছে বায়াত নিতে চান, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে যারা আসতে চান, রেলেও আসতে পারেন, বাসেও আসতে পারেন। আবারও আমি ঠিকানাটা স্পষ্ট করে দিচ্ছি, রাজশাহী বিভাগের নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার পাকা ইউনিয়ন উত্তর গাউপাড়া গ্রাম। দুর্গম নামক অঞ্চল, প্রত্যন্ত অঞ্চল। এই গ্রামের অধিকাংশ মানুষ সহজ সরল, সাদামাঠা, তেমন উচ্চশিক্ষিত না। গ্রামের মেতুপথ ধরে সকালবেলা হলেই তারা বিভিন্ন কর্মে জড়িয়ে পড়ে, কর্মব্যস্ততার মধ্যে থাকে। আপনারা আসেন এবং সরজমিনে দেখেন যে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ আল্লাহ প্রদত্ত ব্যক্তি, ওনার কাফেলা ঐক্যবদ্ধ হন দিন কায়েমের জন্য, গজওয়াতুল হিন্দের যুদ্ধে অংশগ্রহণ করার জন্য। এই যে দেখা যাচ্ছে দূর থেকে ইমাম মাহমুদ হাবিবুল্লাহর বাড়ি, এই যে ওই বিল্ডিংটা হচ্ছে মসজিদের কোণার, এর পিছনে হচ্ছে ইমাম মাহমুদ হাবিবুল্লাহর বাড়ি। আর এর পাশে আশেপাশে যা আছে সব হচ্ছে দুর্গম অঞ্চল। এগুলো হচ্ছে গম চাষ করা হয়। আর এই যে দেখেন একেবারেই দুর্গম, বাড়িঘর নাই বললেই চলে একেবারে। আপনারা দেখতে পাচ্ছেন গাছগাছরা, আশেপাশে সব দিক দিয়ে শুধু গাছগাছরা। দুর্গম তো দুর্গমই। রাস্তার পাশ দিয়ে কিছু বাড়িঘর আছে, আর রাস্তার পাশেই ওই যে সাদা দেখা যাচ্ছে মসজিদটা, মসজিদের সাথেই লাগানো একেবারে বাড়ি। এই রাস্তা ধরে হাঁটতে হবে। এই যে সামনে ইমাম মাহমুদ হাবিবুল্লাহর বাড়ি, রিক্সা দিয়ে যাচ্ছে। এই রাস্তাটা পাশে এই যে মসজিদ, এই মসজিদের কথা বললাম, উত্তর গাউপাড়া জামে মসজিদ। এই মসজিদের পিছনে একেবারে সাথেই, মসজিদের সাথে ইমাম মাহমুদ হাবিবুল্লাহর বাড়িটা। আর এই রাস্তা দিয়ে আসে, এই সামনে এই রাস্তাটা গেছে একডালা বাজার। একডালা বাজার থেকে এই একডালা বাজার হয়ে মালঞ্চি বাজার থেকে একডালা বাজার হয়ে এদিকে, আর ওই দিক ধরলে রেলগেট হয়ে মালঞ্চি বাজার থেকে এই মসজিদ। এই মসজিদেই ইমাম মাহমুদ হাবিবুল্লাহর বেড়ে ওঠা। এই মসজিদের পাশেই হচ্ছে বাসা। এই যে এখানে নামবেন, এই জায়গাটায় নামা লাগে। যারা প্রবাসে আছেন অনেকে হয়তো দেখতে চান হাবিবুল্লাহ মাহমুদের বাড়ি পরিবেশটা। এই যে দেখেন একেবারে গরিব একটা পরিবেশ। আর এটা হচ্ছে ইমাম মাহমুদ হাবিবুল্লাহর বাড়ির প্রাঙ্গণ।
বর্তমান ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহ যে গাড়ি দিয়ে সফর করেন সেই গাড়িটা এখানে দেখা যাচ্ছে। ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহ বের হচ্ছেন। সুতরাং আর যদি বায়াত নেওয়ার ইচ্ছে থাকে, আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করার জন্য কারো ইচ্ছা থাকে, তাহলে যোগাযোগ করুন। সময় খুবই অল্প। তারা সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। আজকে বিশ্বের মুসলমানদের উপর যে নির্যাতন নিপীড়ন চলতেছে, এই কারণেই মূলত আল্লাহ প্রদত্ত ব্যক্তিদেরকে আল্লাহ পাঠাইছেন। ভারতীয় উপমহাদেশে ইমাম মাহমুদ, ইয়েমেনে ইমাম মানসুর, খোরাসানে সোহাইব ইবনে সালেহ, তিনজন মহান ব্যক্তির আত্মপ্রকাশ হয়েছে, যেটি আপনারা জানেন। গত 6 তারিখের পত্রিকা দৈনিক জনকণ্ঠের পত্রিকার মধ্যেও এই বিষয়টি উল্লেখ করা হয়েছে যে ইমাম মাহাদির পূর্বেই ইমাম মাহাদির খেলাফতের পথকে সুগম করার জন্য তিনজন মহান ব্যক্তির আত্মপ্রকাশ হয়েছে। যেনার একজনের আত্মপ্রকাশ হয়েছে ভারতীয় উপমহাদেশে হিন্দুস্তানের পূর্বাঞ্চল রাজশাহী বিভাগের নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার পাকা ইউনিয়নে। সুতরাং আলোচনাটি আর লম্বা না করে আমি এখানেই রেখে দিব। তা আপনারা যারা বায়াত নেওয়ার আগ্রহ রয়েছেন, দিন কায়েমের জন্য গাজওয়াতুল হিন্দের যুদ্ধে অংশগ্রহণ করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। বিশেষ করে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত বান্দা ইমাম মাহমুদ হাবিবুল্লাহর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে দিন কায়েম করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওহে মুসলিম, তুমি দেখছো না কেন বিশ্বের পরিণাম? কাফের তাগুত নিয়েছে কেড়ে তোমাদের সম্মান। এখনো কেন ঘুমিয়ে তোমরা না দিয়ে স্লোগান? জিহাদি সমাধান, জিহাদি সমাধান, জিহাদি সমাধান।